আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরান অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। পুতিন যুদ্ধের দাস জেলেনস্কি। লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাল ইসরায়েল। সর্বশেষ থাকছে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর শঙ্কা, হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরান অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিলে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এমনটা জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করতে চাননি তারা। তবে তারা জানান, সম্ভাব্য এই অভিযান যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও গুরুতর সংঘাতে রূপ দিতে পারে। এই তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার গুরুত্বও বেড়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার মঙ্গলবার জেনেভায় ইরানের সঙ্গে আলোচনা করার কথা। মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন ওমানের প্রতিনিধিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেন, ট্রাম্প কূটনৈতিক সমাধান চান, তবে এটি খুবই কঠিন। ওদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন। পেন্টাগন অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, সঙ্গে হাজারো সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যোগ হয়েছে। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এক সামরিক অনুষ্ঠানে ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনাও উত্থাপন করেন। তিনি বলেন, এটা সরকার পরিবর্তন হলে সেটাই হয়তো সবচেয়ে ভালো হতো, তবে কাকে তিনি ক্ষমতায় দেখতে চান তা স্পষ্ট করেননি। ট্রাম্প অতীতে ইরানে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সবচেয়ে শেষ যে কাজটি করতে চান তা হল স্থলবাহিনী পাঠানো। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সামরিক শক্তি মোতায়েন করা হয়েছে তা মূলত বিমান ও নৌ অভিযানের ইঙ্গিত দেয়। গত বছর যুক্তরাষ্ট্র 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল এবং জুনে মিডনাইট হ্যামার নামে একটি এককালীন হামলা চালিয়েছিল। এতে যুক্তরাষ্ট্র থেকে স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা চালায়। তবে এবার পরিকল্পনা আরও জটিল। কর্মকর্তাদের মতে, দীর্ঘমেয়াদী অভিযানে শুধু পারমাণবিক স্থাপনা নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কারণে মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি অনেক বেশি। পাল্টা হামলা হলে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র পুরোপুরি আশা করছে যে ইরান পাল্টা হামলা চালাবে, ফলে পাল্টাপাল্টি আঘাত ও প্রতিশোধের চক্র তৈরি হতে পারে। ইরানের বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়েছে, ইরানের ভূখণ্ডে হামলা হলে তারা যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্বার্থ অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার সঙ্গে যুক্ত করতে রাজি নয়। শনিবার ইরানের প্রবাসী বিরোধী নেতা রেজা পাহলভি বলেন, মার্কিন সামরিক হস্তক্ষেপ ইরানে জীবন বাঁচাতে পারে এবং ওয়াশিংটনকে দীর্ঘ আলোচনায় সময় নষ্ট না করার আহ্বান জানান। 1979 সালের ইসলামী বিপ্লবে উৎখাত হওয়া ইরানের শাহের পুত্র পাহলভি দাবি করেন, ইরান সরকার পতনের দ্বার প্রান্তে এবং সামরিক হামলা পতন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। তিনি বলেন, আমরা আশা করছি এই হামলা প্রক্রিয়াকে দ্রুততর করবে এবং জনগণ আবার রাস্তায় নেমে চূড়ান্তভাবে শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে। পুতিন যুদ্ধের দাস জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধের দাস হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার 14 ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে এই মন্তব্য করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির। জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণের ফলে দেশের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় ধরনের ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আঞ্চলিক ছাড় বা ভূখণ্ড হস্তান্তরের ধারণাকে 1938 সালের মিউনিখ চুক্তির সাথে তুলনা করেছেন। তিনি সতর্ক করেছেন, হিটলারের মতো পুতিনকে ছাড় দিলে তা শান্তি আনবে না, বরং এটি আরও আগ্রাসনকে উস্কে দেবে।
হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1 বছর আগে ইউরোপীয় শক্তিগুলোর কাছ থেকে আঞ্চলিক ছাড় জোর করে আদায় করেছিলেন। জেলেন্সকি মস্কোর আগ্রাসনের চতুর্থ বার্ষিকীর কয়েকদিন আগে এই বক্তব্য দেন। তিনি বলেন, মস্কো হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং পূর্ব ইউক্রেনকে ধ্বংস করেছে। তারা লাখ লাখ মানুষকে দেশ ত্যাগে বাধ্য করেছে। কিয়েভ এবং এর পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে যে মস্কো ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে আক্রমণ করে ব্যাপক ক্ষতি করেছে এবং এর মাধ্যমে তারা জনসাধারণকে প্রচণ্ড শীতের মধ্যে কষ্ট দিচ্ছে। জেলেন্সকি বলেন, ইউক্রেনে এমন একটি বিদ্যুৎ কেন্দ্রও অবশিষ্ট নেই যা রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি হাজার হাজার কর্মীর প্ল্যান্ট মেরামতের প্রশংসা করেন এবং বলেন, আমরা এখনও বিদ্যুৎ উৎপাদন করছি। তিনি আবারও পশ্চিমাদের কাছে ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সরবরাহ করার আহ্বান জানান। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করা পুতিন সম্পর্কে জেলেন্সকি বলেন, তিনি নিজেকে রুশ সম্রাট হিসেবে ভাবতে পারেন, কিন্তু বাস্তবে তিনি যুদ্ধের দাস। রাশিয়া এবং ইউক্রেন আগামী সপ্তাহে মার্কিন মধ্যস্থতায় আলোচনা করবে এবং জেলেন্সকি বলেছেন যে যুদ্ধ শেষ করার জন্য কিয়েভ সব কিছু করছে। ইত্তেফাক, SR। লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাল ইসরায়েল। ইসরায়েলি বাহিনী শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসলায়া, হুমিন আল তাহতা ও দেইর আল জাহরান এলাকার মধ্যবর্তী অঞ্চল এবং জাবাল আল রিহানের উঁচু জমি। মেইস আল জাবালে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন আবাসিক এলাকার একটি ভবন ধ্বংস করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সঠিক তথ্য এখনও জানা যায়নি। লেবাননের সরকারি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইসরায়েলি সেনারা এক্স প্ল্যাটফর্মে হামলার সত্যতা স্বীকার করে জানান, তারা হিজবুল্লাহর সঙ্গে যুক্ত অবকাঠামোর উপর হামলা চালিয়েছে। মার্কিন চুক্তিভিত্তিক সাময়িক অস্ত্রবিরতি 27 নভেম্বর 2024 থেকে কার্যকর থাকলেও ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বেইরুটের দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। UNIFIL এর শান্তিরক্ষা সদস্যরা জানিয়েছেন, চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনী 10,000-এর বেশি নিয়ম লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, একই সময়ে প্রায় 340 জন নিহত ও 970-এর বেশি আহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু আছে। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর শঙ্কা, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নানা খবর ও জল্পনা চাউর হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টে জমা পড়া এক মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান তার দৃষ্টিশক্তির 85% হারিয়ে ফেলেছেন। বর্তমানে তার দৃষ্টিশক্তির মাত্র 15% টিকে আছে। এমন পরিস্থিতির মধ্যে ইমরান খানকে অবশেষে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে খবর এলো। পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শনিবার 14 ফেব্রুয়ারি রাতে বিক্ষোভের মুখে পাকিস্তান সরকার ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে হাসপাতালে ইমরানের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইমরান খানকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং একটি মেডিকেল বোর্ড গঠন হবে। এর আগে ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে তেহরিক-ই-তাহাফুজ আইন-ই-পাকিস্তানের সদস্যরা পাক পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়। এছাড়া দেশটির বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান সঙ্গে পিটিআই চেয়ারম্যান গোহার আলী খান গত শুক্রবার জুম্মার নামাজের পর অবস্থান কর্মসূচি শুরু করেন। পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীও কেপি হাউজে আন্দোলন অব্যাহত রাখেন। ইত্তেফাক, SR।